চলে এলাম আজকের এই সান্ধ্য লাইভে। একটু দেখি কি যদি জয়েন করেন, তারপর আমি শুরু করব। একজন এসেছে দেখছি। দুজন আছে, একটু কিছু কয়েকজন হোক, তারপর আমি শুরু করব। আমার সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা একটু যদি লিখে জানান। সাউন্ডটা ঠিক যাচ্ছে? আমি লাইভ হতে পেরেছি সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে হয়েছি। দুজন তো এসে গেছেন। তিনজন হচ্ছেন, দেখি কিছুক্ষণ একবার শুরু করছি। আজকে এই বিশেষ দিনে, অ্যাকচুয়ালি আজকে তো শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমার সাউন্ডটা একটু যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। একটু বলুন না কাইন্ডলি। সাউন্ড ঠিক যাচ্ছে? একদম পরিষ্কার? থ্যাংক ইউ। আর আজকে আগে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই সবাইকে আমার তরফ থেকে। আজকে এই মহাপঞ্চমীর দিনে আমি আজকে এখানে আমন্ত্রিত হয়েছি শুধুমাত্র শান্তনুবাবুর জন্য, তার আহ্বানে। এবং আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের একজন নামকরা প্রথিত যশা শিল্পী, তিনি বিথি পাণ্ডে। এনাদের দুজনের আমন্ত্রণে আমি আজকে প্রথা ভেঙে, মানে এখানে অ্যাকচুয়ালি তো রবীন্দ্রসঙ্গীত নিয়েই হয় অনুষ্ঠান, আমি সেখানে এসেছি আবৃত্তি নিয়ে, রবীন্দ্রনাথেরই আবৃত্তি। আবৃত্তির ডালি নিয়ে হাজির হয়েছি। কিছু আবৃত্তি আপনাদের সাথে আজকে শেয়ার করব, শোনাবো আপনাদের। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে, আজকে পঞ্চমীর এই সন্ধ্যায় সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করব। একটু যদি আরও কয়েকজন হন, পারেন, আসেন, তাহলে আমি আসলে আমাদের বাড়ির পাশেই একটা, দুটো অ্যাকচুয়ালি, মানে দুটো, একটা নয় দুটো, একটা পিছনের দিকে একটা সামনের দিকে, দুটো পুজো হচ্ছে। ওখান থেকে ঢাকের আওয়াজ আসছে প্রচুর। তো ঢাকের তালে তালে আমি আবৃত্তি করব। যদি এসে এখানে ডিস্টারবেন্স হয় তো একটু আমাকে ক্ষমা করে দেবেন নিজ গুণে। মাইকটা যদিও বাজছে না এখন, আজকে পঞ্চমী যেহেতু, ঢাকটা বাজছে মাঝে মাঝে। তো যদি সাউন্ড ক্র্যাক করে তাহলে একটু আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমার বাড়ির একদমই পাশেই, পিছনেই, একদম পিছনেই, একই পাঁচিলে প্রায় বলতে গেলে।
তো যাই হোক, আমি অনুষ্ঠান শুরু করি বেশি কথা না বলে। আমি শুরু করছি একটি ছোট্ট কবিতা দিয়ে। পূজা পর্যায়ের একটি কবিতা, মানে গান, আসলে এটি আমি কবিতার আকারে বলছি। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহান দুঃখ, সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখেরও ত্রাণ। তোমার হাতের বেদনার দান, এড়ায়ে চাহি না মুকতি। দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভকতি। যত দিতে চাও কাজ দিও, যদি তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও জাল জঞ্জাল গুলিতে। বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। ধুলায় রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে। ভুলায় রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে। সব শ্রম যেন বহিলয়ে মোরে, সকল শ্রান্তি হরণে। দুর্গম পথ এ ভব গহন, কত ত্যাগ শোক বিরহ দহন। জীবনে মৃত্যু করিয়া বহন, প্রাণ পাই যেন মরণে। সন্ধ্যা বেলায় লোভিক কুলায়, নিখিল শরণ চরণে। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহান দুঃখ, সহিবারে দাও ভকতি। ধন্যবাদ। এটা দিয়ে আমি শুরু করলাম আজকের অনুষ্ঠান আমার। ওকে, এবার আমার পরবর্তী নিবেদন আরেকটি গান। এটিও গানের একটি বিখ্যাত গান এটা, সেটাকে কবিতার আকারে বলার চেষ্টা করছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নরনারী। না থাকে অন্ধকার, না থাকে মোহপাশ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার, ধন্যবাদ। মলয় পাল আছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শান্তনুবাবু বলছেন আমার খুব ভালো লাগছে। নমস্কার। এবার একটু আমি বাচ্চা বলছি। এটা একটা খেয়া কাব্যগ্রন্থের
শান্তিনিকেতনে লেখা 1312 বঙ্গাব্দে। শুভক্ষণ কবিতাটির নাম, বিখ্যাত কবিতা, নাম করা কবিতা, অনেকেই বলেছেন। আমি চেনা অচেনা, বাছাই করা অবাছাই কিছু কবিতা, মানে যেগুলো চেনা নয় এরকম মিলিয়ে আমি বেছেছি কিছু, তো তার মধ্যে থেকেই এটা একটি চেনা কবিতা। শোনাচ্ছি। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতেরও আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। ধন্যবাদ, নমস্কার। আসেন কেউ, যাই হোক, আস্তে আস্তে যদি আসেন পরবর্তীকালে শুনতে শুনতে। শঙ্খ কবিতাটা আবার বলি। আমাকে শান্তনুবাবু বলছিলেন যখন ফোনে কথা হচ্ছিল যে ওই কিছু নস্ট্যালজিক কবিতা যেগুলো তিনি ছোটবেলায় শিখেছেন মায়ের কাছে, মা শোনাতেন তাকে, বলছিলেন উনি। তো সেখানে কিছু এই ধরনেরই কবিতা আশা করি ছিল আমার মনে হয়, যেগুলো কৃপণ, তারপর বীরপুরুষ, যেগুলো মোটামুটি কমন কবিতা কিছু। তারপর যেটা বললাম শুভক্ষণ, আর এখন যেটা বলছি শঙ্খ, এই কবিতাটিও চেনা কবিতা, এটা বলাকা কাব্যগ্রন্থের। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে এই কি রে দুর্দৈব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রে ধে, আয় না রে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনেরও পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম হবে গত,
ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত, তোমার অভয় শঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেম যোঝা জুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে শক্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। মন বিষণ্ণ হলো না, একদমই না, মন বিষণ্ণ করবেন না, একদমই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর আবহে এই কবিতাগুলো সত্যি, চারিদিকে পুজোর এখন দামামা বেজে গেছে, চলছেই একদম পুরো পূর্ণ উদ্যমে। যতই করোনা, যতই যাই থাক, যতই আমাদের চোখ রাঙাক, এই 4টে দিনের আনন্দ থেকে তো বাঙালি নিজেদের দূরে রাখতে পারে না, চায়ও না। তো তার জন্য সবাই তৃতীয়া থেকেই বোধহয় ঠাকুর দেখতে নেমে পড়েছে, কলকাতাতে অবশ্য। তো আজকে তো দেখলাম যথেষ্ট ভিড় রাস্তায়। তো মোটামুটি আমি এগোচ্ছি আস্তে আস্তে। এবার যেটা বলি, এবার বলবো খনিকা কাব্যগ্রন্থে যাই। এবার খনিকা কাব্যের একটা কবিতা বলি। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে, তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনেরও আলোকে। প্রতি নিমেষেরও কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। গেধে যাক দুলোক ভুলোক প্রতি পলকেরও রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষেরও কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় এনে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি,
দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে রে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নে রে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলেরও অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে। এটা শান্তনুবাবুর জন্য আমি ডেডিকেট করলাম এই কবিতাটা। এই যে এই জায়গাটা রয়েছে, আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু এই লাইনটা আপনার স্পেশালি আপনাকে আমি ডেডিকেট করলাম, গোটা কবিতাটাই করলাম। কোনো কমেন্টস আসছে না কি? সেরকম ভাবে পাচ্ছি না দেখতে কাউকে। পূজারিনী, আচ্ছা পূজারিনীটা আমার কাছে নেই, আমি বরং ইয়েটা বলছি, অভিশাপটা বলি। অভিশাপটা বলবো আগে আমি। খনিকার কাব্যেরই আরেকটা কবিতা, যাত্রী বলে একটি কবিতা আছে, একটু আনকমন, এটা একটু বলেন। এটা খুব ভালো কবিতা, একটু খুব ভালো লাগছে, ধন্যবাদ। খনিকা কাব্যের একটি যাত্রী কবিতাটি, এটা শুনুন, এটা আশা করি ভালো লাগবে। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান, না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসনখানি গায়ে। তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমি ওগো ক্ষণেক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? ভাববো বসে খেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? এটা একটু অন্য টাইপের, একটু একটু অচেনা হয়তো কবিতাটা, কিন্তু ভালো কবিতা, খনিকা কাব্যেরই। এবার যাই অভিশাপটায়। বাহ বাহ, শান্তনু, নমস্কার, ধন্যবাদ। আপনাদের উৎসাহী বলে যাচ্ছে আমি, আপনারা উৎসাহ পেয়ে আপনাদের কাছ থেকে দেখি কত দূর যেতে পারি। অভিশাপটা কথা কাব্যগ্রন্থের, পূজারিনীটার বদলে আমি অভিশাপটা বলছি। আপনার
অনুরোধ রক্ষার্থে। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল শুনিল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধ্বনি। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্রবনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। ধন্যবাদ। সাধারণ বলছেন মলয় পাল। নমস্কার, ধন্যবাদ। অপূর্ব, ধন্যবাদ, অসীম কৃতজ্ঞতা।
এবার একটা বলি, যেটা হচ্ছে এবার বলি গীতিমাল্য কাব্য থেকে নেওয়া একটি কবিতা, মানে এটা গানই, এক বিখ্যাত গান একটা, শান্তিনিকেতনে লেখা। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়পত্র পুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বীণা হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। এত সুন্দর সাউন্ড, ছবি, আর তার সাথে এমন আবৃত্তি অনেকদিন শুনিনি। ধন্যবাদ। আর একটু ভালো লাগতো যদি একটু গ্যাদারিং হতো, আমারও ভালো লাগতো। খুব ভালো। সবিতা ভট্টাচার্য বলছেন, মলয় পাল বলছেন ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকেও, নমস্কার। আপনাদের ভালো লাগছে এটা আমারও একটা প্রাপ্তি, আমার নিজেরও ভালো লাগছে। এবার বলবো চিত্রকাব্যে চলে যাই এবার। ধন্যবাদ দাদা। এবার বলবো 2 বিঘা জমিটা। আশা করি মানে ভালো লাগতে পারে, আশা করি, দেখি, মানে জানা জিনিস তো, জানা কবিতা। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু, বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিসাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধি করে শত ধিক তোরে নীলাজ কুলটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধা হরা সুধা রাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, ওতে ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলেরও কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি।
ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। সত্যি ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কতটা পারছি জানি না, চেষ্টা করছি। আবার শুনতে পেলাম, ছেলেবেলার কথা মনে জাগলো। সত্যি তাই, আমাদের মানে ওই স্কুল লাইফে এটা বোধহয় আমাদের মাধ্যমিকে আমরা পড়েছিলাম, আমাদের সিলেবাসে ছিল 2 বিঘা জমি। তখন পড়া আর এখন পড়া সেই নস্টালজিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। অনেকদিন পর আবার শুনতে পেলাম, হ্যাঁ পড়লাম। দেখি আর কিছুক্ষণ থাকি। এবার বলি আর একটা বিখ্যাত কবিতা। এটা সোনার তরী কাব্যগ্রন্থের অভাগীর স্বর্গলাভ। এটা আমি পাইনি দাদা, আমি খুঁজেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা আছে, একটা গল্প আছে অভাগীর স্বর্গ। আপনি মনে হচ্ছে ওইটা বলছেন। অভাগীর স্বর্গ বলে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আছে, কাঙালি অভাগী ওদেরকে নিয়ে, মানে ছেলেটার নাম কাঙালি, তার মা হচ্ছে ওই অভাগী বলে চিন্ত সবাই। মনে হচ্ছে এটা থেকে বলছেন আপনি, এটা কোনো কবিতা মনে হচ্ছে না। আমি এখন বলছি যেটা, সেটা নাম করা কবিতা, বিখ্যাত কবিতা, নিরুদ্দেশ যাত্রা। ভালো লাগবে মনে হয়। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই শুধাই ওগো বিদেশিনী, তুমি শুধু হাসো মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি। অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে। বলো দেখি মোরে, শুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কূলে দিনের চিতা। ঝলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অম্বর তল। দিক বধূ যেন ছল ছল আঁখি অশ্রু জলে। কোথায় কি আছে আলয় তোমার, উর্মি মুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণ তলে। তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে, কথা না বলে।
হু হু করে বায়ু ফেলিতেছে সতত দীর্ঘশ্বাস, অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস। সংশয়ময় ঘন নীল নীর, কোন দিকে চেয়ে নাহি হেরিতির। অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন, তারই পরে ভাসে তরণী হিরণ, তারই পরে পড়ে সন্ধ্যা কিরণ। তারই মাঝে বসি এ নীরব হাসি, হাসিছ কেন? আমি তো বুঝি না, কি লাগি তোমার বিলাস হেন। যখন প্রথম ডেকেছিলে তুমি, কে যাবে সাথে? চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে। দেখালে সমুখে প্রসারিয়া কর, পশ্চিম পানে অসীম সাগর। চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে, তরিতে উঠিয়া শুধানু তখন, আছে কি হোথায় নবীন জীবন? আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে? মুখপানে চেয়ে হাসিলে কেবল, কথা না বলে। তারপরে কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি। বেলা বহে যায়, পালে লাগে বায়, সোনার তরণী কোথা চলে যায়। পশ্চিমে হেরি নামিছে তপন, অস্তা চলে। এখন বারেক শুধাই তোমায়, স্নিগ্ধ মরণ আছে কি হোথায়? আছে কি শান্তি, আছে কি সুপ্তি তিমির তলে? হাসিতেছ তুমি তুলিয়া নয়ন, কথা না বলে। আধার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোকে পড়িবে ঢাকা। শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জলকলরব। গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি। বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর। কোথা আছো অগো, করহ পরশ নিকটে আসি। কহিবে না কথা, দেখিতে পাব না নীরব হাসি। ধন্যবাদ। এটা একটু ডিস্টার্ব হয়েছে, একটু আটকে আটকে গেছে, গলাটা একটু শুকিয়ে এসেছে, জল খাওয়া হয়। আচ্ছা, এটাই আমার শেষ নিবেদন। এটার পর আমি বিদায় নেব, মানে লাস্ট শেষ কবিতা এটা আমার। বিদায়, কবিতাটির নামও বিদায়, আমিও বিদায় নেব এটা বলে। বিখ্যাত কবিতা এটা, এটার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, কারণ এটা শেষের কবিতা কাব্যগ্রন্থে রয়েছে, এই উপন্যাসে রয়েছে শেষের কবিতায়। তো সেখান থেকে এটা কবিতায় আঙ্গিকে নেওয়া, কাব্যে স্থান পেয়েছিল। এটা বোধহয় মানসী কাব্যে আছে খুব সম্ভবত। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।
কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণেরও প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নেরও মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালেরও যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু তা তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, খুশিতে কাটুক। আর আমাকে বিদায় দিন আজকের মতো। আমি বিদায় নিচ্ছি। সবাইকে আমার অসীম কৃতজ্ঞতা। এই পেজের সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।